কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার সাথে কথা বলবো না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। তার সাথে তার হৃদ্যতা ছিল, আত্মিক সম্পর্ক ছিল। কোন পর্যায়ে গেলে হয়, হুমায়ুন আহমেদ লুকায় ফরিদপুরে এসে তার বাসায় উঠতেন একটু রেস্ট নেওয়ার জন্য। তো রাজেন্দ্র কলেজের অনুষ্ঠান, সাহিত্য পরিষদের অনুষ্ঠান, এইভাবে উনি মোট 7 বার আসছেন। আর একবার আসছিলেন হলো আমাদের এই যে আগে যে শিক্ষা উপদেষ্টা ছিলেন সিয়ার আবরার, তার সাথে আসছিলেন। নাটকের জন্য একেবারে খুব বড় একটা গল্প লাগবে, ওরকম একটা গল্প আমি কবে পাবো সেদিন আমি নাটক লিখবো, ওরকম না। বাংলাদেশে অসংখ্য ছোট 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 ঘটনা ঘটে যাচ্ছে। এইগুলো হুমায়ুন আহমেদ আমাদেরকে শিখাইছেন যে ছোট ছোট গল্প দিয়ে, ছোট ছোট ঘটনা দিয়ে একটা অন্যরকম নাটক হতে পারে। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, আমি 4 জন গেস্ট তোমাকে দিচ্ছি, আর বাকিগুলো তোমার দায়িত্ব। আমি অসুস্থ মানুষ, 4 জন আমরা এই যে একজন, 2 জন, ওদের মা আর ওদের বান্ধবী, এই 4 জন গ্যারান্টি। কি কারণে যে ওরা এত সদাশয়, এত কালচারমুখী ওরা চলে আসে, এটা সাহিত্য পরিষদের জন্য খুব আনন্দের বিষয়। বাবা মুক্তিযুদ্ধের শহীদ হন, এই জন্য স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকার তাদেরকে একটা বাড়ি দেয়। কিন্তু দুর্ভাগ্যজনকই যে ওই বঙ্গবন্ধুর আমলেই একদিন গভীর রাত্রে তাদেরকে ওই বাড়ি থেকে উৎখাত করা হয়। ওই রাত্রে শিশু বাচ্চাদের নিয়ে মা কোথায় যাবে? বাকি রাতটা কিন্তু তারা রাস্তায় কাটাইছে। মজার ব্যাপার যেটা, সেটা হলো হুমায়ুন আহমেদ বলতেছে আমরা প্যাপা করে কেউ কান্নাকাটি করিনি। আমার মা প্যাপা করছে, মারে ধমক দিয়ে বসেছে, আমরা সারা রাত লুডু খেলছিলাম। লুডু খেলে যে কাটাইলো, এটা অন্য ক্যাটাগরি। এই হুমায়ুন আহমেদের এটা ধরা খুব কঠিন আছে।